যারা শেখ হাসিনার ইতিহাস বন্ধ মনে করছেন, শেখ হাসিনার সব কিছু শেষ বা কোনো কিছু করতে পারবে না, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাইতেছে। কেননা শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সে বাংলাদেশে আদালতে নতুন করে আপিল করবে এবং সে কিন্তু বাংলাদেশের আইনের বিরুদ্ধে লড়াই করবে। সে দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে এবং সে কিন্তু কিছু জিনিস প্রমাণ করতে চাইবে। এক নাম্বার, তার আগে বলে নেই, সে যখন চলে গেল বাংলাদেশ থেকে, আপনারা সকলেই জানেন শেখ হাসিনা পলাইছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, কথাটা বাস্তব, সে বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু সে যে চলে গেছে, এক নম্বর পয়েন্ট হয়েছে সে যাবার সময় পদত্যাগপত্র জমা দিছে, তার কোনো ডকুমেন্ট কারো কাছে নাই। সেটা কিন্তু কেউ দেখতে পারে নাই, আজ পর্যন্ত কাউকে দেখানো হয় নাই এবং সেই নথিও কারো কাছে নাই। তার মানে সে বলবে আমি বাংলাদেশ থেকে পদত্যাগ করিনি। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে সে দেশের প্রধানমন্ত্রী, সে দেশ থেকে চলে গেছে ইন্ডিয়াতে বেড়ানোর জন্য। সে বলবে যে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছি রাষ্ট্রীয় সফরে, বা আমি বেড়ানোর জন্য সেই দেশে গেছি। এই সময়ের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী সন্ত্রাসী সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ বাহিনী সন্ত্রাসী পুলিশ বাহিনী এবং বাংলাদেশের ছাত্র জনতা, এরা সকলেই সন্ত্রাস। এরা এসে আমার বঙ্গভবন ভেঙে দিছে, যেখানে আমি থাকতাম, আমার বাসস্থান ভেঙে দিছে, যেখানে আমার নিজের বাড়ি সংসদ ভবন ভেঙে দিছে। এই সমস্ত কারণে আমি নিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ফিরতে পারি নাই। তো এখন আমার কাছে বাংলাদেশে ফেরাটা জরুরি। আমি দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে পড়ে আছি, আমি নিরাপত্তা চাই। এই ধরনের খসড়া দিয়ে কিন্তু সে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাংলাদেশের আইন বিভাগে সে কিন্তু নতুন করে আইন জারি করতে পারে এবং সে নতুন করে আপিল করতে পারে এবং সে কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো কিছুই অপরাধ করে নাই। সে সংবিধান মাইনেই সকল কাজ করছে। সেই সমস্ত প্রমাণ কিন্তু সংবিধান দিয়ে প্রমাণ করা সম্ভব। কেননা তখন কিন্তু আন্তর্জাতিক সংস্থা যখন এখানে এসে কাজ করবে, তারা কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুসারেই কাজ করবে। আর প্রচলিত আইন অনুসারে শেখ হাসিনা কিন্তু অপরাধী না, সে কিন্তু আইন মাইনেই কাজ করছে, যা কিছু করছে আইন মেনেই করছে। তো সব কিছু বিবেচনা করে তারা কিন্তু একটা নির্ধারিত কথায় আসবে এবং নির্ধারিত একটা সমাধানে আসবে। সেই সমাধান হলো, হ্যাঁ, শেখ হাসিনা যখন চলে গেছে, সে বাংলাদেশ ফেরত আসার মতো কোনো পরিবেশ ছিল না, তার নিরাপত্তাজনিত সংকট ছিল। এই ধরনের কাজ বা এই ধরনের গর্হিত কাজ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গঠিত হয়েছে, এই দেশের সেনাবাহিনী দ্বারা গঠিত হয়েছে। অতএব এদেশের সেনাবাহিনী ব্যর্থ, এদেশের পুলিশ বাহিনী ব্যর্থ, এদেশের র্যাব বাহিনী ব্যর্থ, সকলকে ব্যর্থ প্রমাণ করে, জুলাইয়ের আন্দোলনকে ব্যর্থ প্রমাণ করে, ছাত্র জনতাকে সন্ত্রাসী প্রমাণ করে, তারপরে সে বাংলাদেশে নতুন করে প্রধানমন্ত্রিত্ব দাবি করবে আর বলবে আমি এই দেশের এই আইন শৃঙ্খলা বাহিনীকে মানি না, আমি সরাসরি ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করতে চাই, যারা আমার দেশকে নিরাপত্তা দেবে। আমার দেশের আইন শৃঙ্খলা যখন খারাপ পরিবেশে চলে যায়, তখন তারা এই নিরাপত্তা দিবে। এই ধরনের কথা বলে কিন্তু সে আন্তর্জাতিক সংস্থাকে এই দেশে এনেই তারপরে কিন্তু বাংলাদেশে আসবে। আপনারা যারা মনে করছেন শেখ হাসিনা দেশে আসুক, আমরা তাদেরকে ফাঁসি দেব, ফাঁসির কাঠগড়ায় ঝুলাবো, এই কথাটা কিন্তু মোটেও সহজ না। আপনারা যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না। সে যখন দেশে আসবে, সকল চাবিকাঠি এক করেই কিন্তু দেশে আসবে। মনে রাখবেন, শেখ হাসিনার পিছনের যে সাপোর্টটা, তা হয়েছে র। আর এই রয়ের কিন্তু পৃথিবীতে সবচাইতে কুকীর্তি করার অভ্যাস। আর এদের বিরুদ্ধে কোনো প্রমাণ দলিল আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে নাই। দেখেন, ইসরায়েলের মোসাদের বিরুদ্ধে দলিল আছে, প্রমাণ আছে, তারা অপকর্ম করে। তারপরে আমেরিকার সেনাবাহিনী পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিন্তু আছে, তারা বিভিন্ন দেশে গিয়ে আক্রমণ করে, হামলা করে, এরা কিন্তু সরাসরি করে। কিন্তু কিন্তু কখনোই প্রকাশ্যে কারোর সাথে কোনো কাজ করে না। পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজ তারা ঘটিয়ে থাকে এবং সব কিছুই তারা গোপন মাধ্যমে করে। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দলিল আজ পর্যন্ত তারা কখনো রেখে যায় নাই, আর বাকি জীবনে কেউ কোনো দিন খুঁজেও পাবে না। আর রয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ কেউ কখনো খুঁজে পাবেও না।
আর এগুলি করার দুঃসাহসও কেউ তৈরি করবে না। কেননা উপমহাদেশে যে কয়টা কান্ট্রি আছে তার ভিতর একমাত্র বাংলাদেশ, যেই দেশে রয়ের প্রভাব সবচাইতে বেশি, রয়ের শক্তি সবচাইতে বেশি, এই দেশে কিন্তু কেউ কোনো দিন রয়ের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। বাকি জীবনেও পারবে কিনা আমি জানি না। আর বাংলাদেশের পরিবেশ সেই পর্যন্ত তৈরি করতে পারবে কিনা বাংলাদেশ সরকার সেটাও আমি জানি না। কিন্তু শেখ হাসিনা যে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, এই শব্দটা কিন্তু নিশ্চিতের মতোই বলা যায়। কেননা সে যদি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এগুলি প্রমাণ করতে পারে, আন্তর্জাতিক সংস্থাগুলো যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার কেস নিয়ে, তখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তেমন কিছু বলার মতো বা করার মতো ক্ষমতা রাখে না, আর করতেও পারবে না। কেননা আন্তর্জাতিক সংস্থা যে দেশ থেকে আসবে, যারা আসবে তারা কিন্তু এত নিম্ন শ্রেণীর না, আর তাদের পাওয়ারও কিন্তু এত নিম্ন শ্রেণীর না, আর তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তারা পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে হেলাই দিতে পারে, প্রধানমন্ত্রীর গদিকে লাড়াচাড়া করাই দিতে পারে, এই ধরনের ক্ষমতা কিন্তু তাদের আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।